গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা ভাবলাম অনেকদিন দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তো সেই জন্য দক্ষিণেশ্বর যাচ্ছি। তো সেখানে গিয়ে পুজো দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো এখন দেখতে পাচ্ছ মিনিমাম এখন 4:30 থেকে 5টা বাজে। তো আমরা ওলা বুক করে দিয়েছি, তো ওলা আসবে। তো ওলাতে করে আমরা দক্ষিণেশ্বর যাব। তো তারপর আসার পর তখন সেটা দেখে নেবো যে কী গাড়িতে আসবো। বাট তো চলো তোমরা আমার সঙ্গে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। তো গাইস চলো লেটস গো, ভিডিও দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন কটা বাজে, 5টা বাজতে যাচ্ছে। তো আমাদের তো প্রথমেই বললাম যে কাজ হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। বাট মায়ের ওখান থেকে পুজোও দেওয়া হবে। তো চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বাকি কথা মন্দিরে গিয়ে হচ্ছে কী করছি কি না করছি, তো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। 10 মিনিট ওয়েট করার পর তো আমাদের গাড়ি চলে আসছে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। মোটামুটি প্রায় সকাল হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম ভোরবেলা, বাট সকাল হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কি করছি কি না করছি। তো দেন গাইস, তারপর দেখতেই পাচ্ছ ফাইনালি স্মৃতির মোড় চলে আসছি। তো হাই রোডে উঠে পড়লাম। আর গাইস যেহেতু মানে খুব সকাল ছিল, তো আমি গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম, তাই ভিডিওটা অতটা ক্লিয়ার আসেনি। তো তোমরাও সেটা দেখে বুঝতে পারছো। তো যেহেতু সকালবেলা ভিডিও করছিলাম প্লাস মানে গাড়ির কাঁচের ভেতর থেকে, তো তার জন্য একটু ভিডিওটা মানে ঝাপসা আসছে। তো অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যেহেতু গাইজ ভিডিওটা অনেকটা বড় ছিল, তাই এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো তো দেন দেখতে পাচ্ছ তারপর সামনাসামনি চলে আসি। তো এই ওভারব্রিজটা টপকালেই তো তারপরই দক্ষিণেশ্বরের মন্দির পড়বে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো। আর গাইস এই যে ওপরটায় দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওপরটা দিয়ে সোজা ট্রেন যাচ্ছে। আর এই যে জায়গাটায় যেখানটায় ক্রসিংয়ে আমরা দাঁড়ালাম, তো তোমাদেরকে একটু ক্যামেরা পজিশানটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা দেখে নাও, তো দেখলে তাহলে বুঝতে পারবে। তো এখন যারা নতুন নতুন মানে দক্ষিণেশ্বর আসুনি তারা জানবে না, বাট যারা আসো তারা জানবে। এই যে এখন ওভারব্রিজটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে এখন এই সাইডটায় যে বন্ধ আছে দেখতে পাচ্ছ, এইটা লিফটের ব্যবস্থা আছে। তো এখান দিয়ে লিফটে উঠে তো তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে। তো ওপরের ভিউজ তোমরা দেখতে দেখতে। আর যেহেতু আমরা গাড়িতে ছিলাম, তো তাই আমাদের গাড়ি ক্রসিং টপকানোর পর আমরা এই ওভারব্রিজের তলা দিয়ে চলে আসবো। তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো বাকি কথা হবে মন্দিরের ভেতরে গিয়ে। তো গাইস ফাইনালি মন্দিরের সামনে চলে আসছি। তো তোমরাও দেখতে পাচ্ছ। তো যেহেতু আমরা অনেকটা সকালে আসছিলাম, তো আমরা ভেবেছিলাম হয়তো গেট খুলে দেবে, বাট গেট তখনও খুলেছিল না। তো তোমরাও দেখতে পাচ্ছ অনেক জাম হয়ে আছে। তো সেই মুহূর্তে ভাবলাম একটা ভিডিও করে রাখি। তো চলো তোমরা দেখতে থাকো এখনও পরে কি হচ্ছে কি না হচ্ছে। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো গাইস চলো। ফাইনালি দক্ষিণেশ্বর চলে আসছি, কিন্তু এসে দেখলাম যে গেট বন্ধ আছে। তো অন্য সময় কী হয় যে গেট এই সময়টা খুলে দেয়, বাট আজকে জানি না কেন বন্ধ আছে। তো সেই জন্য ভাবলাম যে একটু ব্রিজের ওপর থেকে ঘুরে আসে আর কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করবো। তো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কন্টিনিউ কী করছি কি না করছি। অবশ্যই চলো বাকি কথা হচ্ছে ব্রিজের ওপরে গিয়ে। তো গাইজ দেখে নাও, এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের কুটিঘাট মানে লঞ্চ ঘাট। তো যারা যারা এখান থেকে বেলুড় মঠ যেতে চাও, তো এখান থেকে তারা যেতে পারো। আর ওপরটায় দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ। তো আমরা এবার ব্রিজে যাব। তো যেহেতু এখন দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ আছে, বাট আমরা একটু পরে ভেতরে ঢুকবো। তো সেই জন্য ভাবলাম কিছু ভিডিও শ্যুট করে রাখি, তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই যারা নতুন আসতে চাও বা যারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে চাও লঞ্চে করে, অবশ্যই এখানে এসে
তো তোমরা ভিজিট করতে পারো, তো এখান থেকে তোমরা যেতে পারো। তো চলো বাকি কথা পরে হচ্ছে, তো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো দেন গাইস, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমি ফার্স্ট সকালে আসছি, তো সেই সময় মানে সেরকম পরিমাণে গাড়ি চলছিল না, বাট রাস্তা খুবই ফাঁকা ছিল। আর সেই মুহূর্তে দেখি একটা ট্রেন যাচ্ছে, তো সেই মুহূর্তে ভাবলাম একটা ভিডিও শ্যুট করে রাখি, তোমাদেরকে দেখাবো। অবশ্যই যখন ট্রেন যাচ্ছিলো পুরো ব্রিজটা কাঁপছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই মর্নিং ওয়াক করছে। আর এখন তো রাস্তা গাইস পুরোপুরি খালি, না হলে অন্য সময় এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জাম থাকে। তো চলো ভিডিওটা পুরো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হচ্ছে। তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। তো তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে, এখানটায় জাস্ট অসাধারণ লাগে। তো কি হয়, এইদিকে বাস ওইদিকে বাস, মাঝখানে ট্রেন, তো বাট খুবই সুন্দর জায়গা। আর নদী তো দেখতে পাচ্ছ এখন নদী ভর্তি জল, কেননা জল ছাড়ার কারণে এখন নদী পুরো ভর্তি হয়ে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার যাব আমরা মন্দিরে, কারণ তখন মন্দির বন্ধ ছিল। তো এবার যাব মন্দিরে, তো সেখানে গিয়ে দেখবো মন্দির খুলেছে কি না খুলেছে। তো এবার তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে কথা বলবো। আর গাইস যারা যারা এসছো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যে ফোনের ভেতর থেকে দেখে নাও, ওই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির যেটা দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, ওটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বাট ওখানেই যাব। তো তখন গেট বন্ধ ছিল, তখনই বললাম তোমাদেরকে। তো এবার ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো যে গেট খুলেছে কি না খুলেছে। তো বাকি কথা ভেতরে গিয়ে। তো গাইস ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতর চলে আসি। তো অনেকটা ওয়েট করতে হলো। তো তোমরা দেখে নাও মন্দিরটা ওইদিকে, মন্দিরের ভেতর পুজো দিতে যাব। তো ফার্স্ট এসে স্নান করে নিতে হবে, তো সেই জন্য আমরা নদীর ধারের দিকে চলে আসছি। তো তোমরা ভিডিওটা এক্ষুনি দেখতে পাবে, বাট আমি নদীর পাশাপাশি আছি। তো তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এইদিকে মন্দিরগুলো আছে, বাট ওখানে ঢুকতে গেলে, ওখানে পুজো দিতে গেলে স্নান করতে হবে। তো এবার কেউ করতেও পারো বাট নাও পারো, তো যেহেতু আমি আসছি পুজো দেবো, বাট ওই জন্য স্নান করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আর যে একটা কথা বললাম যে মন্দিরের ভেতর ঢুকতে গেলে স্নান করে ঢুকতে হবে, তো সেরকম কিছু ব্যাপার না, সেইটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো তুমি স্নানও করতে পারো বা নাও পারো, তো সেটা তোমার ভক্তির উপর। তো আমি যেহেতু সকালে আসছিলাম, তো তাই স্নান করে নিয়েছি। তো গাইস ফাইনালি স্নান টান হয়ে গেছে। তো চুল কোনো রকমভাবে একটু হাতে করে ঠিক করে নিয়ে তো বাট বেরিয়ে পড়েছি। তো এবার যাব ঠাকুরের মানে প্রসাদ আরে কিনতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার সেখানে প্রসাদের দোকানে গিয়েই দেখা হবে। তো তারপর আমাদেরকে ফোন জমা করে দিতে হবে। তো তোমরা অনেকেই জানো যে এখানে ফোনের ভেতরে অ্যালাউ নেই। তো গিয়ে সেখানে ফোনটা আমি জমা দিয়ে দেবো। তো তারপর বাকি পুজো দিয়ে তো তারপর কথা হবে। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। তো গাইস এবার যাচ্ছি ঠাকুরের প্রসাদ নিতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার পুজো দেওয়ার পর ফোন জমা ছিল, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। তো শুধু মাত্র পুজো দেওয়ার জন্য হঠাৎ করে কাজ হলো। তো আমরা দুজনে ডিসিশন নিলাম যে অনেকদিন দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তো যাব। বাট ডিসিশন নেওয়া যায়, সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বর চলেও আসলাম। তো পুজোও দেওয়া হয়ে গেছে, আর এখনো রাত থেকে ঘুমাইনি, তো শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। তো খিদেও পেয়েছে, তো এবার কিছু আছে নাকি দেখবো, বাট খাবো। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গাইস আস্তে আস্তে তো এই কালী ঠাকুরটার চোখে পড়লো। তো ঠাকুর দুদিকে সারদা রামকৃষ্ণ বসে আছে। তো বাট যেই পরিমাণে দাম বলছিল তো আমার পোষায়নি, তো তাই আমি নিলাম না। তো গাইস ফাইনালি মন্দির থেকে দোকানে চলে আসছি। তো তোমাদেরকে বললাম যে খেতে যাচ্ছি, খেতে গিয়ে সেখানে ভিডিও করবো, বাট প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো আর সেখানে সেরকম ভিডিও করা হয়নি, আর মানে রাত থেকে ঘুমানো হয়নি, তো প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে, তো অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক পুজো দিয়ে ফাইনালি বাড়িতে চলে আসছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। আর গাইস দেখতেই পাচ্ছ দোকানে আসা মাত্রই বৃষ্টি চালু হয়ে গেছে, তা তো পারফেক্ট টাইমে দোকানে এসেছি। তো
তো যারা নতুন নতুন ভিডিও আমার দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।